বেদখল হয়ে আছে কুমিল্লার কেটিসিসিএ লিমিটেডের ৭২ একর ৪২% জমি। গত ১৫ বছরে দখল হয় বার্ডের এই প্রতিষ্ঠানটির জমি। বর্তমানে এসব জমি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বার্ড। এজন্য সরকার ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে তারা। কুমিল্লা থেকে মহিউদ্দিন ভূঁইয়ার রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বার্ডের গবেষণা প্রতিষ্ঠান কুমিল্লার কোতোয়ালী থানার সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি কেটিসিসিএ লিমিটেড। প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন এলাকার সমিতি গঠন করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ঋণের মাধ্যমে ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ করে দেয়। এই প্রতিষ্ঠানের কারণে বর্তমানে কুমিল্লা জেলার অনেক কৃষক ৩টি ফসল ঘরে তুলতে পারছেন। বিগত সরকারের সময়ে দলীয় আধিপত্য দেখিয়ে বিভিন্ন মৌজায় থাকা প্রতিষ্ঠানটির ৭২ একর ৪২% জমি বেদখল করা হয়েছে। ডক্টর আক্তার হামিদ খান সাহেব কৃষকদের জন্য যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, বর্তমানে যে একটা জীর্ণশীর্ণ অবস্থা আছে, আমরা চাই সরকারের সহযোগিতায় তিনি যে উদ্দেশ্যে সেই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সেটা তার স্বরূপে ফিরে আসবে। ধুকে ধুকে মরছে সেই প্রতিষ্ঠানকে, দেখভাল কেউ করছে না, জায়গা দখল হয়ে যাচ্ছে। যে যেমনি পারছে, যখন ম্যানেজমেন্ট আসছে, দলীয় ম্যানেজমেন্ট আসছে এবং এগুলো কিন্তু বেহাত হচ্ছে। সুযোগ রয়েছে তদারকি করে কঠোর হস্তে এগুলো দমন করা। এসব জমি ও সম্পদ দখলমুক্ত করার পরিকল্পনা নিয়েছে বার্ড। আক্তার হামিদ খান স্যার কি করেছিলেন এবং বর্তমান সরকারেরও কিন্তু চিন্তা ভাবনা আছে সমবায়কে আসলে আমরা আগায় নিয়ে যাইতে পারি কিনা। সমবায় ছাড়া কিন্তু আমাদের আসলে উন্নয়ন নেই। কেটিসিসিএ লিমিটেডের জমি পুনরুদ্ধার ও লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।